বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী। এই বিশেষ তিথিতে মূলত শাশুড়ি মা ও জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ তিথি। পঞ্জিকায় এই জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়। অরণ্য ষষ্ঠী ব্রত বা জামাই ষষ্ঠীর ব্রত বাংলার হিন্দু সমাজের শাস্ত্রীয় বা মেইলি ব্রতগুলির অন্যতম একটি ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা পরিবারের মঙ্গল ও জনসম্পদ বৃদ্ধির কামনায় এই লৌকিক ব্রত পালন করেন। এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা হিসেবে পালন করা হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথির পর যে শুক্লপক্ষীয় ষষ্ঠী তিথি আসে, সেই ষষ্ঠী তিথিতেই দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়, যাকে অরণ্য ষষ্ঠী বলা হয়। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে বর্ষ 2026-এর এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী কবে পড়ছে, তার দিনকাল নির্ঘণ্ট সময় কি রয়েছে, এছাড়াও পূজার উপকরণ ও পূজা পদ্ধতি সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। প্রিয় দর্শকবৃন্দ, এবছরের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হবে আগামী 20 জুন শনিবার, বাংলার 4ই আষাঢ় 1433 বঙ্গাব্দে, এবং এই ষষ্ঠী তিথি আরম্ভ হবে 19শে জুন শুক্রবার বিকেল 4:59 এবং ষষ্ঠী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 20শে জুন শনিবার বিকেল 3:46 এবং এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর বিশেষ আরাধনা করা হয়। তাই এই দিন মা ষষ্ঠীর পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হল পূজার ঘট ও পঞ্চপল্লব, ধান, দুব্বা, ডাব ও কলা। দেবী ষষ্ঠীর ঘট সাজানোর জন্য নতুন সরা ও সিঁদুর। এছাড়াও লাগবে পূজার ফুল, যার মধ্যে অপরাজিতা, জবা, এছাড়াও থাকবে বেলপাতা ও তুলসী, চন্দন, ধূপ, প্রদীপ ও নৈবেদ্য, মিষ্টি, এছাড়াও তেল, হলুদ, চিড়ে, খই ও দই এবং আতপ চাল, হাত পাখা বা তালপাতা বা বাঁশের তৈরি পাখা এগুলি থাকতে হবে। তার সাথে পাটার আসন বা নতুন কাপড়, কাঁচা হলুদ ও সিঁদুর মাখানো সুতো, মঙ্গল ঘট, হলুদে চোপানো কাপড়ের টুকরো, 6টি পান, 6টি সুপরি। এছাড়াও লাগবে একটি বাঁশের বা তালের পাখা, যেটি মা ষষ্ঠীর প্রতীক। তাছাড়াও লাগবে 6টি করম চা। 6টি করম চা 6টি ষষ্ঠীর প্রতীক। এছাড়াও মরশুমের 5টি, 7টি বা 9টি ফল, তার মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো থাকতে হবে। চলুন বন্ধুরা, এবার এই অরণ্য ষষ্ঠীর পূজাবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীয় ষষ্ঠী তিথিকে অরণ্য ষষ্ঠী বলা হয়। এই ষষ্ঠীতে স্ত্রী লোকেরা তাল পাতার পাখা ও পূজার অন্যান্য সামগ্রী লইয়া বনভূমিতে গমন করেন এবং অরণ্য ষষ্ঠী দেবের পূজা করে থাকেন। পূজা শেষে ব্রতের কথা পাঠ ও শ্রবণ করেন এবং ওই দিন ফল মূলাদি আহার করে ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে সন্তান সন্ততির দীর্ঘায়ু ও ঐশ্বর্যশালী হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের এই ষষ্ঠী তিথিতে যারা মা ষষ্ঠীর পূজা করবেন, তারা প্রথমেই সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার সংকল্প নেবেন। তারপর পূজা স্থানে ষষ্ঠী দেবীর ছবি বা প্রতীক পিটুলি দিয়ে
একটি কালো বিড়াল এঁকে একটা পিটুলির অঙ্কন করে পাশে মঙ্গল ঘট স্থাপন করুন। এরপর মাকে ফলমূলের বাটা সাজিয়ে দেবেন। তারপর 6টা পান, 6টা সুপারি, হলুদে চোপানো কাপড়ের টুকরো বাঁশপাতায় জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। তাছাড়াও এই অরণ্য ষষ্ঠীর প্রধান আচার হল একটি বাঁশের কচি ডাল এবং তাল পাখার ব্যবহার। ষষ্ঠী দেবীকে এই ডাল ও পাখার সাহায্যে বাতাস করতে হয়। এছাড়াও পূজার শেষে শাশুড়িরা ষষ্ঠী দেবীর চরণে ফুল বা হলুদ ছুঁইয়া জামাই ও মেয়ের কপালে ফোঁটা দেন। একে ষষ্ঠী ফোঁটা বলা হয়। এবং জল ছিটানো বা ছড়া কাটাও এই অরণ্য ষষ্ঠীর কিন্তু একটি বিশেষ নিয়ম। জামাই ও মেয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় শাশুড়ি মা বাঁশের কচি ডালের সাহায্যে তাদের গায়ে জল ছিটিয়ে দেন এবং 60 শব্দটি উচ্চারণ করে আশীর্বাদ করেন, যার মাধ্যমে সমস্ত আপদ বিপদ কেটে যায় এবং সন্তান দীর্ঘায়ু হয়। এরপর পূজার শেষে সেই 6 গাছা সুতো যেটি হলুদে চোপানো ছিল, সেই সুতো মায়েরা সন্তানের হাতে এবং শাশুড়িরা জামাইয়ের হাতে বেঁধে দেন। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে সেই সুতো বাঁধার নিয়ম রয়েছে, যেটিকে 60 সুতো বলা হয়। এবং পূজার শেষে সমস্ত সধবা স্ত্রীরা যে ডালা সাজিয়ে নিয়ে যান, সেই ডালায় যে বাতাসা, ছোলা, মুড়ি, মুরকি চিড়ে থাকে, সেগুলি একে অপরকে বিলি করতে থাকেন প্রসাদ স্বরূপ। এমনটাই প্রথা রয়েছে এই অরণ্য ষষ্ঠীর ব্রতে। এবং এই অরণ্য ষষ্ঠীর পূজা সাধারণত সকালে বা দুপুরের মধ্যে করতে হয়। তারপরে শাশুড়ি মায়েরা জামাই বরণ করেন, জামাইয়ের হাতে 60 সুতো বেঁধে দেন এবং জামাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন। জামাইকে 5 রকম ভাজা সাথে বিভিন্ন খাবার খাওয়ানো হয় এবং নতুন জামা কাপড় উপহার দেওয়া হয়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর তথ্য আপনাদের ভালো লেগেছে। আপনারা কারা কারা অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।